আমাদের প্রত্যেকের বাড়িতেই ছোট বাচ্চারা আছে। বাচ্চাদের খাওয়ার ভীষণ ঝামেলা হয়, বিশেষত তারা ভেজিটেবল একেবারেই খেতে চায় না। আজকে যদি এমনই রান্না আমরা শিখে নিতে পারি যেখানে সব রকম ভেজিটেবল রয়েছে, তাহলে ডেকে নিই আজকে আমাদের অতিথি সোমা চক্রবর্তীকে। নমস্কার দিদি, আজকে রান্না অনুষ্ঠানে তোমাকে স্বাগত জানাই। নমস্কার। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি আজকে আমাদের কি শেখাচ্ছ? আজকে শেখাচ্ছি বলতে গেলে একটা বাচ্চাদের রান্না, কারণ বাচ্চাদের ভেজিটেবলস খাওয়ানোই যায় না। হ্যাঁ, তাদের কি একটা ছলে বলে কৌশলে কিভাবে খাওয়ানো যায় সেই আইটেম করবো আজকে। তার নামটাই হচ্ছে যে লাজবাব ভেজিটেবল চাপাতি। লাজবাব ভেজিটেবল চাপাতি নামটা শুনেই বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হবে। লাজবাব ভেজিটেবল চাপাতি বানাতে আমাদের কি কি উপকরণ লাগে সেটা আমরা দেখে নিই। দিদি, তুমি একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দাও, লাজবাব ভেজিটেবল চাপাতি বানাতে তুমি কি কি ব্যবহার করছো? আমি সব রকমের গ্রিন ভেজিটেবলস নিয়েছি। এছাড়াও আরও যদি তোমরা চাও এক্সট্রা কিছু অ্যাড করতে করা যেতে পারে। আমি গাজর গ্রেট করে নিয়েছি, বিনস রয়েছে, টমেটো রয়েছে, ক্যাপসিকাম রয়েছে, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, বেল পেপার, কারি পাতা, আর রয়েছে একটু সুজি, একটু ময়দা, প্রয়োজন মতন একটু নুন, আর একটা বা দুটো ডিম লাগবে। আচ্ছা, আর সামান্য পরিমাণে তেল। এইসব ছাড়াও যদি কারো মনে হয় যে আমি আরো কিছু ভেজিটেবলস অ্যাড করতে পারি। আমরা বিটও গ্রেট করে করতে পারি, যেহেতু ঠান্ডা নেওয়ায় পাইনি এই সময়, কিন্তু দেওয়া যেতে পারে, তার কালারটা আরো সুন্দর অন্যরকম আসবে। মানে আপনারা চাইলে আরও কিন্তু ভেজিটেবল এখানে আপনারা অ্যাড করতে পারেন। তাহলে রান্নাটা আমার এবার শুরু করা যাক। গ্যাসটা অন করে নাও, আমি অন করে দিচ্ছি। এই রান্নাটা খুব কম তেলে হবে বলে মনে হচ্ছে। একদম একদম, সামান্য একটু তেল, জাস্ট ব্রাশ করার জন্য যতটুকু তেল লাগে। মানে এটা স্বাস্থ্যের জন্য কিন্তু সত্যি ভীষণ উপকারী রান্না। আমি না ময়দা আর সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছি। আচ্ছা, তুমি একটু বলে দাও এই ব্যাটারটা তুমি কিভাবে বানিয়েছো সেটা একটু। মানে আমি যদি 1 কাপ ময়দা নিই তাহলে আমি হাফ কাপ সুজি নেব। আচ্ছা, আর তার সাথে পরিমাণ মতো জল, তাই তো? নিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছো। ফেটিয়ে নিয়ে আমি এটাকে 2 ঘন্টা ছেড়ে দিয়েছি। আচ্ছা, 2 ঘন্টা এটাকে রেখে দিতে হবে, কারণ সুজিটা একটু ফুলবে। এবারে আমি এর মধ্যে একটু নেব গ্রেট করা গাজর। মানে ওই ব্যাটারটার মধ্যেই এগুলো ধীরে ধীরে তুমি মিশিয়ে দেবে সবকিছু। বিনস, ক্যাপসিকামটা পুরোটাই দিয়ে? হ্যাঁ, পুরোটাই দিয়ে দাও। টমেটো কুচি আছে, আমি পুরোটাই নিয়ে নিলাম। আচ্ছা, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, বিভিন্ন রকমের কালার এসেছে, যার জন্য দেখতে খুব ভালো লাগছে এটা। পেঁয়াজ কুচিটাও পুরোটাই চলে যাবে। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি, আমি প্রথম যখন দিদির বাড়ি এলাম, দিদিকে দেখে আমি একটু অবাকই হয়ে গেছিলাম। পরিচয় করিয়ে দিয়ে, এই দিদি কিন্তু একজন বিউটি থেরাপিস্ট, আর আমার স্পেশাল দিনটাকে আরও স্পেশাল করে তুলেছিল এই দিদি নিজের হাতের গুণে। আর আজকে যখন আমরা এই দিদিকে পেয়ে গেছি, আমার মতো আপনাদেরও নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমাদের ত্বক আর চুলের কিভাবে যত্ন নেব। রান্না তো আমরা শিখবই, তার পাশাপাশি এটাও কিন্তু আমরা জেনে নেব।
আচ্ছা এখন তুমি কি দিচ্ছ? হ্যাঁ, কাঁচা লঙ্কাটা প্রয়োজন মতন অল্প, যদি আচ্ছা। বাচ্চা খায় তাহলে আমি অল্প দেব, ঝাল কম হবে। হ্যাঁ যদি বড়রা আপনারা খায় যেরকম ঝাল পছন্দ করবেন সেই রকম লঙ্কা কুচিটা মিশিয়ে নেবেন। এটা দিলাম বেল পেপারটা, বেল পেপার যতটা মনে হবে, আমি পুরোটা দিলাম না, সামান্য একটু দিলে। এবার রইলো কারি পাতা। কারি পাতার কিন্তু একটা বেশ ভালো গন্ধ আসে। গন্ধ আছে এবং এর উপকারিতা প্রচুর। আচ্ছা, আর এটা বোধহয় চুলের জন্য ভীষণ ভালো। চুল, ত্বক, কারো বাড়িতে যদি সুগার পেশেন্ট থাকে তাদের জন্যে, মানে প্রত্যেকটা খাবারে যদি তোমরা কারি পাতা ইউজ করো স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। গন্ধ মানে একটা ফ্লেভার তো আছেই, কিন্তু খুব এর গুণ অনেক, স্বাস্থ্যের জন্য এটা ভীষণ ভীষণ ভালো। আমার যেই ব্যাটারটা আছে তাতে মনে হচ্ছে একটা ডিমে হয়ে যাবে। একটা ডিম ফাটিয়ে দেওয়া হলো। কেউ যদি মনে করে যে আমি এটাতে জোয়ান দেব তাহলে দিতে পারে, জোয়ান, হ্যাঁ দিতে পারো। আন্দাজ মতো একটু নুন দিয়ে দিচ্ছি, ওটা আমি হাতে করেই দিচ্ছি। একদম, হাত না দিলে তো রান্না সম্পূর্ণ হয় না, তাই না? বিশেষ করে নুনটা আমি ঠিক বুঝতে পারি না। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এতে যদি বিট গ্রেট করে দেওয়া যায়, কালারটা এত সুন্দর আসে, একটা ভায়োলেট কালার, তার মধ্যে এতগুলো কালার রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। আর বাচ্চারা এরকম কালারফুল জিনিস খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এমনি বাচ্চাদের বিট খাওয়ানো যাবে না, কিন্তু ওইভাবে খাওয়ানো যেতে পারে। এবারে তুমি এই গরম তেলের মধ্যে এটাকে কিভাবে ছাড়বে? এই একটা হাতা করে আমি এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে শেপটা গোল হয়। আচ্ছা, বেল হ্যাঁ, পেপারটা চারিদিকে ছড়িয়ে যাবে। বেল পেপারটা আমি সবটা দিইনি, আমি খানিকটা দিয়েছিলাম। এবার খানিকটা আমি এই মাঝখানে একটা করে দিয়ে দেবো, এটা সাজিয়ে দেওয়ার জন্য চারদিকে। খুব কম সময়ের মধ্যে কিন্তু একটা দারুণ সুস্বাদু রান্না তৈরি হয়ে যাবে। আর একটা কারি পাতা আমি এই মাঝখানটায় বসাচ্ছি। আগে তো কারি পাতা দেওয়াই ছিল, মানে পুরোটাই মেশানোই আছে, এটা শুধু সাজানোর জন্য। মোটামুটি 3-4 মিনিট মতো একটা পিঠ হতে সময় লাগে। হ্যাঁ। আচ্ছা, যদি তোমরা ইয়েলো বেল পেপার পাও সেটাও দিয়ে দিলে আরো সুন্দর দেখতে লাগবে। মানে একে তুমি ক্যাপসিকাম দিচ্ছ গ্রিন, তারপরে তুমি এইটা দিচ্ছ অরেঞ্জ, তারপরে তোমার ইয়েলো আসছে, তারপরে মানে কালারের এত মানে ছটা থাকবে যে বাচ্চারা এমনি কালারফুল হবে, বাচ্চারা এমনিই ভালোবাসবে। সত্যি বাচ্চারা কিন্তু ভেজিটেবল একেবারেই খেতে চায় না, তো এইভাবে সেটা দিলে বাচ্চারা ভীষণ পছন্দ করবে এটা খেতে। আচ্ছা দিদি, তোমার কাছে যাই, তুমি তো সাজগোজ নিজে করো এবং সুন্দর করে সাজাও সকলকে, তো আমার দর্শক বন্ধুদের যদি একটু কিছু বলো যে কিভাবে আমরা আমাদের চুল, আমাদের ত্বককে একটু ভালো রাখতে পারি। আমাদের এই প্রচন্ড গরমে প্রত্যেকের প্রচন্ড ঘাম হচ্ছে, আর প্রত্যেকের এখন যেটা গরমের সমস্যা হচ্ছে হেয়ার ফল, প্রত্যেকের একই সমস্যা। আর আমরা মেয়েরা অনেকটা একটা জিনিস ভুল করি, মানে প্রত্যেকেই কাজে ব্যস্ত থাকে বলে চুল ভেজাই না, সপ্তাহে 1 দিন বা 2 দিন চুল ভেজাই, কিন্তু যে হারে ঘাম হচ্ছে প্রতিদিন চুল ভেজাতে হবে, সপ্তাহে 3 থেকে 4 দিন শ্যাম্পু করতেই হবে, কারণ আমাদের একটা ন্যাচারাল অয়েল সিক্রেশন হয় স্ক্যাল্প থেকে, তারপরে ধুলো ময়লা সেটা জমছে, শুধু ড্যান্ড্রফের প্রবণতাটা এতটাই বাড়িয়ে দিচ্ছে যার ফলে হেয়ার ফল হতে বাধ্য। আমাদের স্ক্যাল্পটাকে আগে পরিষ্কার রাখতে হবে। আমরা সেই সমস্ত অতিথিদের পেয়ে যাই যারা তাদের নিজেদের গুণ আমাদের সাথে শেয়ার করেন, আমাদের দর্শক বন্ধুদের সাথে শেয়ার করেন, যাতে তারা ভীষণভাবে উপকৃত হন। দেখিনি রান্নাটা কত দূর হলো। আচ্ছা, একটা পিঠ হয়ে গেছে, একটা পিঠ হয়ে গেছে। আচ্ছা, এবার এটাকে উল্টে দেওয়া যায়। উল্টো একটা পিঠ হতে মোটামুটি ভাবে 2-3 মিনিট সময় লাগবে। এটা তো মোটামুটি রেডি হয়ে গেছে, এবার তাহলে সার্ভ করার পালা। একদম, দুদিকে দেখো আমাদের ভালো করে হয়ে গেছে। এটাতে একটুখানি আমি চিজ গ্রেট করে দেবো, যেহেতু বললাম বাচ্চা বড় সবাই খেতে পারবে একটা, আর বাচ্চারা তো চিজ খেতে ভীষণ পছন্দ করে।
দেখতেও খুব ভালো লাগবে, নানা রকম কালারের মধ্যে আবার হোয়াইট যাচ্ছে। এবার যদি সকালে ব্রেকফাস্টে খাও, এর সাথে পাশে ওয়াটার পোচ থাকবে, আর জাস্ট এটার সাথে আমাদের লাজবাব ভেজিটেবল চাপাতি রেডি। দেখতে তো দারুণ হয়েছে, খেতেও দারুণ হবে। আমি তো টেস্ট করব, আর কেমন হয়েছে এটা জানতে হলে আপনাদের তো বাড়িতে বানিয়ে ফেলতে হবে। তাহলে আর দেরি না করে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন লাজবাব ভেজিটেবল চাপাতি। লাজবাব ভেজিটেবল চাপাতি বানানোর প্রণালী আরও একবার। প্রথমে 1 কাপ ময়দা, হাফ কাপ সুজি এবং পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়ে ঘণ্টাখানেক রেখে দিতে হবে। এবার এই ব্যাটারের মধ্যে পরিমাণ মতো গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, অল্প লঙ্কা কুচি, বেল পেপার, কারি পাতা, ডিম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ফ্রাইং প্যান গরম হলে অল্প তেল ব্রাশ করে এবার ওই ব্যাটারটি 1 হাতা করে নিয়ে রুটির মতো করে ছড়িয়ে দিতে হবে। এবার এপিট ওপিট ভেজে চিজ গ্রেট করে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে লাজবাব ভেজিটেবল চাপাতি। প্রথমে তো আমরা শিখলাম লাজবাব ভেজিটেবল চাপাতি। এটা ডিনার হিসেবেও আমরা কিন্তু খেতে পারি। আর ডিনার খাওয়ার পর বা যে কোনো উৎসব অনুষ্ঠানে বাঙালির পাতে একটু মিষ্টি না হলে কিন্তু চলে না। এবার দেখে নিই দিদি আমাদের কি শেখাচ্ছেন। কোনো মিষ্টি কি শেখাবেন? আচ্ছা দিদি, আমরা এবারে কি কোনো ডেজার্ট আইটেম শিখতে পারি? নিশ্চয়ই, একদম একদম শেষ পাতে মিষ্টি মুখ না না হলে হয়। কি চলে? তো আমরা এবারে কি শিখছি বলো। আজকে যেটা শিখছি এটা ঠিক বাঙালি খানা নয়, এটা একটা পর্তুগিজ খানা। আচ্ছা মানে এই আইটেমটার পেছনে একটা গল্প আছে। আচ্ছা, এর নামটা কি? এর নামটা হচ্ছে সেরাডুরা। সেরাডুরা, এই নাম তো আমি কোনোদিন শুনিনি, জানি না আপনারা শুনেছেন কিনা। এই রান্নাটা কোথাকার রান্না? অ্যাকচুয়ালি আমরা গোয়া গিয়েছিলাম, তো সেখানে আমাদের বাচ্চারা আমাদের একটা পর্তুগিজ রেস্টুরেন্টে নিয়ে গেছে। অদ্ভুত অদ্ভুত নাম, এবং কোনো খাবারই মানে আমরা খেতে পারিনি, মানে বাচ্চারা খেয়েছে। এবং ডেজার্টে যেটা এলো দেখলাম একটা বেশ সুন্দর একটা বোলে সার্ভ করে একটা ডেজার্ট এলো, এবং সেটা বেশ মানে কস্টলি। তো আমরা সবাই মিলে ওটাকে খেলাম। খেয়ে আমি বললাম যে আমি খালি কলকাতায় ফিরি গিয়ে আগে এটা বানাবো। নামটা পর্তুগিজ স্টাইল থাকবে, কিন্তু আমি যখন বানিয়ে ওদেরকে এটা দিলাম, খালি একটু নিজস্ব সংযোজন আছে, সেটা লাস্টে বলছি। তো ওরা বললো মা এত সেম জিনিস হয়েছে, কি করে বানালে, কি করে বানানো হয়েছে বলিনি, কিন্তু আজকে অন ক্যামেরায় তোমাদের সামনে এটা বলবো, শেখাবো। বাহ, আমরা তাহলে শিখে নেব সেরাডুরা। আচ্ছা দিদি, এইটা বানাতে তোমার কি কি উপকরণ লাগছে বলো। আমার দুধ লাগছে। এই দুধটা কিন্তু 2 লিটার দুধ ছিল, আমি কিন্তু এটাকে প্রায় 500 গ্রাম মতন করে নিয়েছি। মানে ফুটিয়ে এটাকে 500 গ্রাম করা হয়েছে। এটা আছে রাইসড পাউডার, রাইস পাউডার বা মানে চালের গুঁড়ো। এটা হচ্ছে সুগার সিরাপ বা চিনির সিরাপ বলতে পারো। এটা হচ্ছে জাফরান বা কেশর বলতে পারো। এটা হচ্ছে গুঁড়ো দুধ, একটু কাজু। আচ্ছা, এই সুগার সিরাপটা কি তুমি বাড়িতে বানিয়েছো? হ্যাঁ, বাড়িতে বানিয়েছি। কতটা পরিমাণ চিনি দিয়ে বানিয়েছো এটা, সেটা যদি একটু বলে দাও। এটা তোমার 1 কাপ 1.5 কাপ মতন চিনি দিয়েছি, আর আমি 1 কাপ মতো জল দিয়েছি। আচ্ছা, ওটাকে বানিয়েছি। 1.5 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে এই সিরাপটা বানানো হয়েছে। দুধটা আগে দিয়ে দেবে, মানে যে ফুটিয়ে রাখা দুধটা ছিল সেটা প্রথমে দিয়ে দেওয়া হলো। এবার এটাকে আরেকটু ফোটাবো। তাহলে গ্যাসটা জোর করে দেওয়া। হ্যাঁ, জোর করে দিয়েছি, এটা আরেকটু ফোটাবো। তো আমার মনে হয় যে যারা একটু খেতে ভালোবাসে তারা মনে হয় একটু টেস্ট করলেই, খাবার ওই করলেই, মানে যে কোনো খাবারের কথা বলছি, সে মোগলাই হোক চাইনিজ হোক, যে কি দিয়েছে কি হতে পারে বেশ বোঝা যায়। মানে তুমি এটা বুঝতে পারো? এটা আমি তো বুঝতে পারি। মানে দুধের ওপর সর পড়তে শুরু করবে। হ্যাঁ, দেখো অলরেডি মানে সর পড়ে গেছে, পড়তে শুরু করে দিয়েছে। এবার ধরো যে আমি এই যে সুগার সিরাপ বা চিনি সিরাপ বা সিরাপ যা নামে বলে, যেটা তুমি বানিয়ে রেখেছো আগে থেকে, সেটা আবার মিশিয়ে দেবে। সেটা মেশাবো। এটা হয়তো পুরোটা লাগবে না, একটু আন্দাজ মতন আমাকে মেশাতে হবে।
এখন তো দুধের পরিমাণ মোটামুটি 500 গ্রাম মতো হয়েছে। হয়ে গেছে। তো সেখানে চিনি সিরাপ মোটামুটি তুমি 5 চামচ মতো দিলে, 5-6 চামচ, 5-6 চামচ। মানে খুব মিষ্টি হবে না, খুব মিষ্টি হবে না, একটু হালকা হালকা মিষ্টি থাকবে। মানে আমি ওখানে যেটা টেস্ট করে যেটা দেখেছি একটু হালকা মিষ্টি ছিল। এবার তুমি আমাকে এই পাউডারটা দাও। আচ্ছা, এই চালের গুঁড়োটা কতটা দেবো? তুমি দাও, 1 চামচ করে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বলবো, এখন দিও না। মানে এটাকে নাড়াতে হবে সমানে, যাতে দলা না পেকে যায়, তার জন্য এটা নাড়িয়ে যেতে হবে। কিন্তু এইটা দিয়েছে যে মুখে একটা আলাদা মানে একটু দানা দানা লাগবে। মানে চালের আমাদের একটা মা স্বাদ- ঠাকুমারা করে এসেছে সুজির পায়েস, পর্তুগিজরা করছে চালের পায়েস, চালের গুঁড়োর পায়েস। 1 চামচ দেবে তুমি, একটু কম। হ্যাঁ হ্যাঁ, ব্যাস, হ্যাঁ ব্যাস, আর লাগবে না। 3 চামচ মতো দিলেই এটা হয়ে যাবে। মানে নিজে এটা করতে করতে তুমি বুঝতে পারবে যে বোঝা কতটা লাগবে। মানে ঠিক মাপ বলা যায় না যে 3 চামচ লাগবে কি 4 চামচ। এক্সাক্ট করে বলা যাচ্ছে না যে 3 চামচই লাগবে। আপনারা করতে করতে বুঝতে পারবেন যে ব্যাপারটা অনেকটা ঘন হয়ে এলেই বোঝা যাবে যে আর দিতে লাগবে না এটা। তো অনেকটা পায়েসের মতো হয়ে উঠেছে এটা। সবচেয়ে মজার কথা কি জানো, মানে আমি দর্শক বন্ধুদেরও বলছি যে মেরি বিস্কুট দিয়ে যে ডেজার্ট হয় এটা আমি গোয়াতে গিয়ে জানলাম। আচ্ছা, এতে আবার মেরি বিস্কুটও অ্যাড করা হবে? এতে মেরি বিস্কুট অ্যাড করা হবে। তো মেরি বিস্কুটটা তুমি কখন অ্যাড করবে? এটা আমি যখন গার্নিশ করব আমি তখন তোমাদের দেখাবো। আচ্ছা, যে রান্নাটা তো মোটামুটি হয়ে গেছে মনে হচ্ছে। এই যে দেখো পাউডার দুধটা রয়েছে, হ্যাঁ, এটা এবার একটু দেবো আমি। আচ্ছা, একটুখানি ছড়িয়ে দেবো, অল্প করে ছড়াবে। এটাও ভালো করে নাড়াবো যাতে তোমার দলা না পাকিয়ে যায়। দেখো কেন কি সুন্দর ঘন হয়ে গেছে। আর কোনো কিছু তোমার ওই যে ডাস্ট দিলাম বা পাউডার দুধ দিলাম কোনোটাই কিছু বোঝা যাচ্ছে না, সব একদম সুন্দরভাবে মিলে গেছে। মানে এমন ভাবে ওটা মেলাতে হবে যাতে মানে যখন খাবে মুখে না পড়ে, এবং বোঝা না যায় যে কি জিনিসটা খাচ্ছি বা কি দিয়েছে। দেখো যখন আমরা দেখবো মোটামুটি একদম এরকম আসবে, বেশ ঘন, এরকম তুলে দেখবো ব্যাপারটা। মানে চামচ দিয়ে আপনারা যখন তুলে দেখবেন এইভাবে ড্রপ ড্রপ পড়ছে, তাহলেই বুঝবেন আপনাদের রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে একটু বন্ধ করে দিন। এবার এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করতে দেবে মানে এটা কি ফ্রিজে দিতে হবে? একটু প্রথমে একটু ঠান্ডা করে তারপরে এটাকে একটু ফ্রিজে দিতে হবে। ফ্রিজে দিতে হবে। কিন্তু আমি এটাকে যখন ঠান্ডা করতে দেবো, দেওয়ার পরে যখন আমি সার্ভ করব তখন আমি হালকা একটা আমার কালার আসবে, তার জন্য রয়েছে এটা জাফরান। মানে এটা কি তুমি এটা আমার সংযোজন, আমি এটা দিলাম দেখতে বেশ একটু সুন্দর লাগবে বলে, সুন্দর লাগবে, জাস্ট উপর থেকে ছড়িয়ে দাও। কারণ অ্যাকচুয়ালি মেরি বিস্কুট দিয়ে যে ডেজার্টটা খেয়ে এসেছি, এমনিতে তো বাচ্চারা মেরি বিস্কুট খায় না, তো বাচ্চাদের মেরি বিস্কুটও খাওয়া হলো। মানে এটা আমি ওখানে দেখেছি মেরি বিস্কুট দিয়ে গার্নিশ করা, এটা আমি সংযোজন করেছি একটু দেখতে আর একটু সুন্দর লাগবে বলে। তো আমি জাস্ট একটুখানি ক্রাশ করে নেবো। তুমি চাইলে মিক্সারও করে নিতে পারো, হাত দিয়েও করা যাবে, হাত দিয়েও করা যায়। একদম মিক্সার করলে পুরো পাউডার হয়ে যাবে, কিন্তু সেটা ভালো লাগবে না। অলরেডি আমাদের গার্নিশ করার জিনিস রেডি। এবার এটার একটু কালার চেঞ্জ হবে। এটা আমি নিজে সংযোজন করেছি, জাফরানটা। মানে এই সাদা রংটা ধীরে ধীরে কালারটা সাদাটাই থাকবে, ঠিক মাঝখানে কুসুমের মতন যে কালারটা মাঝখানটায় থাকবে, তারপরে একটু ইয়েলিশ কালারটা আসবে আর কি। এই ক্রাশ করা বিস্কিট এবার চারদিকে ছড়িয়ে দেওয়া হবে। এরকম রাউন্ড ভাবে দেবে যাতে জিনিসটা বোঝা যায়, দেখতে সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে আর বোঝাও যায়। তো
10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট এটাকে ফ্রিজে রাখা হয়েছিল। 10 মিনিট পর এটাকে আমি বের করে নিয়ে এসেছি। আমাদের একেবারে রেডি সেরাডুরা পর্তুগিজ ডেজার্ট। সেরাডুরা বানানোর প্রণালী আরও একবার। প্রথমে দুধকে ফুটিয়ে ঘন করে নিতে হবে। যে পরিমাণ দুধ তার অর্ধেক যেন হয়ে যায়। এবার দুধের মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিনির সিরাপ মিশিয়ে দেওয়া হলো। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে ভালো করে নাড়তে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। এবার ঘন হয়ে গেলে গুঁড়ো দুধ দিয়ে এমনভাবে নাড়তে হবে যাতে ভালো করে মিশে যায়। এবার ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে কিছুক্ষণ রাখতে হবে। তারপর ফ্রিজ থেকে বের করে জাফরান, কাজু এবং মারি বিস্কুটের গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিলেই রেডি হয়ে যাবে সেরাডুরা। যারা পর্দার উপরে বসে বসে ভাবছেন কি করে আমি আজকে রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করব, কি করে এভাবে আমি গল্প করব, আমার নানা কথা আমি সকলকে জানাবো, তাহলে অবশ্যই আমাদের চিঠি লিখতে হবে। আপনার পছন্দের 6টা রেসিপি সমেত আর একটি পোস্টকার্ড ফটো দিয়ে পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3, উদয় শঙ্কর সরণি রোড, গল্ফ গ্রিন, কলকাতা 700095। আমাদের আজকের রান্না তো শেষ হয়ে গেল। এরকম নতুন নতুন রান্না শিখতে হলে আবারও বলি, রোজ আপনাদের চোখ রাখতে হবে দূরদর্শনের পর্দায়, প্রতিদিন সোম থেকে শুক্র ঠিক দুপুর 1:35 সোমাদে, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এতটা সময় দেওয়ার জন্য। খুব ভালো থেকো। আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। নমস্কার।